পুঁজিবাজারে লেনদেনের ভাটার টান লেগেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি গায়েও। রাজধানীর মতিঝিল থেকে নিকুঞ্জ গিয়ে আলিশান ভবন বানিয়েছে ঠিকই, কিন্তু মিলছে না ব্রোকারেজ হাউসের দেখা। অনেকেই আবার অফিস বন্ধ করে ছাড়ছে ডিএসসির নিকুঞ্জ ভবন। এমন বাস্তবতায় বছর ব্যবধানে সংস্থাটির আয় কমেছে ৪৪ কোটি টাকার বেশি। আলতাফ হোসেনের রিপোর্ট। লেনদেন চলছে অথচ ফাঁকা প্রাইলিং সিকিউরিটিজ লিমিটেড নামে এই ব্রোকারেজ হাউসটি। নেই বিনিয়োগকারীর আনাগোনা, আসছে না কাঙ্ক্ষিত আয়। তাই ২ বছর আগে নিকুঞ্জে খোলা শাখা অফিসটি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি। প্রত্যেক মাসে আমাদের লস আসছে। আর একটা ব্রাঞ্চ আছে উত্তরাতে, এটা আমাদের ক্লোজ করে ওখানে চলে যাচ্ছে। পুঁজিবাজারের এমন বেহাল দশার আঁচ লেগেছে স্বয়ং ডিএসসির গায়ে। সরেজমিনে দেখা যায় সংস্থাটির নিকুঞ্জ ভবন ছেড়ে ইতিমধ্যেই চলে গেছে শাকো সিকিউরিটিজ সহ কয়েকটি প্রতিষ্ঠান। শুধু তাই নয়, ভবনটি উদ্বোধনের ৫ বছর পার হতে চললেও এখনও ফাঁকা পড়ে আছে ৮০টিরও বেশি হাউস। অথচ বিলাসী ভবনটির বিদ্যুৎ বিল সহ বাৎসরিক খরচ মেটাতেই চলে যাচ্ছে প্রায় ১৫০ কোটি টাকা। হিসাব বলছে ব্যবসা মন্দায় ২০২২-২৩ অর্থ বছরে ডিএসসির আয় ৪৪ কোটি ১০ লাখ টাকা কমে নেমেছে ৮০ কোটি ৬০ লাখ টাকায়। এতে সরকারও হারিয়েছে অন্তত ২৯ কোটি টাকার রাজস্ব। ব্রোকার্সদের সংগঠন ডিবিএ বলছে, ডিএসসির এমন বেহাল দশাই সামনে আনছে পুরো পুঁজিবাজারের বর্তমান অবস্থা। রেন্ট দিতে পারছেন না, এটা 100% ইউটিলাইজেশন হচ্ছে না। সো এটা হচ্ছে যে দিস ইজ মাই ফেইলিওর, সো ইটস এ ম্যানেজমেন্ট ফেইলিওর। এমন বাস্তবতায় সবকিছু ছাপিয়ে ডিএসসির নিকুঞ্জ ভবনটিকে পুঁজিবাজারের কেন্দ্রবিন্দুতে পরিণত করাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ডিএসসি চেয়ারম্যান। সেই ক্রান্তিকাল ডিএসসির মধ্যেও লেগেছে এবং সেখানে আমরা চেষ্টা করছি যে কিভাবে এগুলোকে ভালো করা যায়। ২০১৯ সালের অক্টোবরে রাজধানীর মতিঝিল ছেড়ে নিকুঞ্জে আসে ডিএসসি, যদিও তাতে খুব একটা সুফল বয়ে আনছে না দেশের পুঁজিবাজারের জন্য। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।